এভরিওয়ান, পেস্টেল চিটির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো চলে এসেছি এখন সকালবেলা ফুল তুলতে। তো ওখানে ঝুড়ি রাখা আর তারও অনেকগুলো জবা ফুল রেখে গেছে নেব। কিন্তু আজ ঘুম ভেঙেছে 5টার সময়। ঘুমের থেকে চোখটা খুলে দিতে কত 5টা মানে 10টা সে পুরো সজাগ হয়ে গেছি। দেখি এ অলরেডি উঠে রেডি হয়েও গেছে। এ বেরোলো, একটু কাজ আছে ওর। মেয়েও এখন বেরিয়ে যাবে, আজকে আমি একা। এ দুপুরবেলা এসে খাবে, কিন্তু মেয়ে হয়তো দুপুরেও খাবে না। তো কি রান্না করবো এখনো ভেবে পাচ্ছি না। দেখুন আর চাপা ফুলের থোকাটায় অনেকগুলো ফুল ছিঁড়ে গেছে অলরেডি, কিন্তু এখনো অনেকগুলো ফুল ফুটেছে। কি সুন্দর! প্রত্যেকটা থোকায় থোকায় যদি ফুলটার ফুটতো মানে আরও অপূর্ব দেখতে লাগতো। বড় হবে যখন গাছটা তখন এরকমই হবে, দুটো গাছই, যে প্রত্যেকটা থোকার মধ্যে এক একটা ফুলের ইয়ে থাকবে। এখনও সেই কড়িগুলো বেরোয়নি, জাস্ট দুটো গাছের দুটো থোকার মধ্যে ফুল ফুটেছে। আর এখানেও একটা কড়ির থোকা এসছে, এখনও ফুটেনি একটাও। তো সকালবেলা এখন সবাই আমাদের মোড়ের মাথায় টুকটাক। হ্যাঁ, কি কি পাড়ার ছেলেরা হেঁটে এসছে। ওইটাই বলতে যাচ্ছিলাম যে সকালে এখন এখানে সবাই টুকটাক করে আসবে, এসে গল্প করবে। মণিপিসিরা আছে জায়গাদা। চলুন। আর আমার এই গাছগুলোতেও মালি ব্যাগে ধরেছে ফুল, একদম হচ্ছে না, মানে কুচকে কুচকে গেছে পুরো গাছগুলো। আর ভালো মতন বৃষ্টি না হওয়া অবধি এই মালিবাগগুলো ছাড়বে না। অনেক সকাল থেকে গরমের সময় সবাই হাঁটতে বেরোয়, আমার তো আর হাঁটাও হয় না ঘুমের ঠেলায়। তো চলুন, এখানে একটা ফুল পেয়েছি। যেন অবস্থা, খেলা করে যাচ্ছে। হ্যাঁ, বিড়ালের বাচ্চাগুলো জায়গাটা নিয়ে এখন বাইরে বের করতে। চলুন, জায়গাটা একটা বিড়ালের বাচ্চাকে বের করেছে, একটু দেখে আসি। আকন্দ ফুল, এগুলো ফুটলে বেশি ভাল লাগে, এগুলো শুকায় যাচ্ছে। এইটা একটু অন্যরকম দেখেছো, আর দুটোর দেখবে এখানে মাথার এখানে পুরো কালো, আর এটার পুরো লাল। না ওইগুলো লাল, এটা তুমি সাদা সাদা। ওই সাদা না, মানে ওর মায়ের মতন কালো কালো ছোপ ছোপ, ওই দুটোর দেখবা। আর এটার ব্রাউনটা বেশি। দেখি আজকে সাদা জবা দুটো এখনো ফুটে পারেনি। পাখিটা পাকা পেঁপেটাকে খাচ্ছে। এখানে একটু চাও হয়ে গেছে আমার, আর আপনাদের দেখাতে পারিনি পাতা দেওয়াটা। মেয়ে এখনই বেরিয়ে যাবে, তো আর আমি চাটা খাবো এখন। নিচে গিয়ে একটু মোটরের জলও তুলে নিলাম, জল ছিল না। এসে ওই রান্না করতে করতে তখন জল কম হয়ে গেলে না, তখন সমস্যা হয়ে যায় কাজ করতে করতে। দেবো তোকে? কটায় ঘুমের থেকে ওঠো সেটা বল। হ্যাঁ জানো, তারপর তো চলুন, এখানে চা নিয়ে নিয়েছি। মেয়ে বিস্কুট খাবে না, ও শুধু চাটা খাবে। আমরা তো দেখে উঠছে এখন। তো রাতে কালকে একটু আলু ভাজা করেছিলাম, সেইটা খানিকটা ছিল, তো এখন একটু আবার কড়াইতে জাল দিয়ে রেখে দিচ্ছি। আর আজকে 2 পিস মাছ, এর আর আমার দুপুরবেলার ঝিঙা আলু দিয়ে 2 পিস মাছ ঝোল করব। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর তেলের উপরে কালো জিরা দিয়ে দিয়েছি। আজকে খুব অল্প তেলে মাছের ঝোল করবো, যেহেতু 2 পিস মাছ, অত আবার তেল একটু দিলে আবার বেশি হয়ে যাবে, ওই জন্য আর তেল দেবো না। হাফ কৌটা চাল বসিয়েছি, দুজনের তাহলে দুপুরে হয়ে যাবে। তো এখানে মাছের ঝোল ফুটুক, মাছ দুটোকে দিয়ে আমি সেই ফাঁকে গোপালদের খেতে দেবো।
আর যদি বিছনাটা পারি তুলে আসবো। আর কি করব ভাবছি, আর ফালতু করলে আবার থেকে যাবে। মাছের ঝোল থাক, আমি সকালের জন্য আজকে যেহেতু ওরা কেউ বাড়ি নেই, আমি একটু খিচুড়ি খাবো সকালবেলা, অল্প একটু, মানে এক মুঠ চাল আর ডাল একসঙ্গে মিশিয়ে একটুখানি একটু কড়াইতে করে নেব। তো এখানে ভাত উপর দিয়ে আবার শসাতে দিয়ে দিয়েছি। দেখুন না যে ভাতের অবস্থা, হাঁড়ির তলায় পড়ে আছে। এর মধ্যে একটু কুমড়ো, বিনস, ফুলকপি আর আলু দিয়ে দিয়েছি, আর একটু আদা লঙ্কা যা মশলা লাগে তাই। তো এটা হোক, হলে একটু ভাবছি দুপুরের জন্য একটু মাছের ঝোল, তো শুধু একটু ডাল ভিজিয়ে রাখি, যদি এ বড়া খায় একটু বড়া করে দেবো, আর একটু আলু ভাজা আছে। চলুন রান্না টান্না করে বাসন দিদি কাজ করলো, আমি একটু বসেছিলাম ফ্যানের তলায়। এইবার যাব মাঠে, গাছগুলো আজকে জল না দিলে হবেই না, পুরো শুকিয়ে কাট কাট হয়ে গেছে গাছগুলো। তো চলুন আগে একটু কলে জল তুলবো, নয় এই কলটায় জল থাকে না, তারপরে মোটরটা চালাবো। যাও কেন, থাকো আজকে। দেখুন 1 বোতল জল দিলাম, তাও তুলতে পারছি না জল। তো জল দিয়ে চলে এসছি, মিনিমাম 1 ঘন্টা লাগলো। তাও সাদা ফুল গাছগুলো তো নেতিয়েই গেছে। গেটের কাছে যে পদ্ম গাছটা ছিল, পাতা বেরিয়েছিল, পদ্ম গাছটাও দেখলাম পাতা টাতা শুকিয়ে মরে গেছে। এখন জানি না ডাল থেকে আবার পাতা বেরোবে কিনা। আর ওইদিকে যে পদ্ম গাছগুলো ছিল দিয়েছি, পুরো বিধ্বস্ত হয়ে গেছি। সে একটু ফ্যানের তলায় বসেছি, জল দেওয়াটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, দেখাতে পারিনি, কারণ বিশাল বড় পাইপ, তো ওই 2 হাত দিয়ে টেনে না দিলে জল হয় না। 1 হাতে ক্যামেরা ধরবো না পাইপ ইয়ে করবো। এটা কোন চোর? কেলে তা তুই এতক্ষণ দরজায় ইয়ে করছিলি? হ্যাঁ, ও তো জামা পরবো, ও তো জামা ভিজে গেছে জল দিতে গিয়ে গাছে। দেখুন বাগানে জল দিতে গিয়ে পুরো ভিজে চুরে এসছে। আমার ননদ বলছে ওমা ওটা পরো। তুই গালে কি দাগিয়েছিস সোনা? পেন দিয়ে দেখি, দেখি তোর গাল। ই দেখুন, যখন আমার দুষ্টুরে দেখি সোনা, তার মুখ দেখি। ভুতু সোজাছ, ভুতু কলা খাচ্ছে, সকালবেলা ভাত খেয়েছিস? খাবি খিচুড়ি একটু? খিচুড়িটা দিয়ে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, অপূর্ব অপূর্ব। দারুণ হচ্ছে খিচুড়িটা, ঝাল লবণ মিষ্টি সব একদম ব্যালেন্সে পুরো। তো এখানে এতগুলো বোতল সব খালি, সব কটায় এখন জল ভরবো আপনাদের দাদার জন্য আর আমার জন্য ঘোল বানিয়ে রেখেছি। তো এই 1 মগ, আমাদের মগটা অনেক বড়, তো এই 1 মগ ঘোল মিনিমাম এরকম গ্লাসের 4 গ্লাসেরও বেশি হবে। এই যে এটাকে আমার ওড়না পরিয়ে দিয়েছি, পুরো প্যান্ট ট্যান্ট খুলে একাকার হয়েছিল। আর তো চলুন, এই যে ছোলার ডাল আর মুসুরির ডাল আর রসুন দিয়ে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, এখন ডালটাকে বেটে রাখবো দুপুরে বড়া করার জন্য। এটাকে এখন বাইরে যাওয়া যাবে না, এসির ভেতর থেকে। তো চলুন এখন একটু লস্যি খেয়ে নিই। তো এখানে রসুন, শসা আর ফুলকপি, আর এখানে মাছ এনেছে, ইলিশ মাছ। তো এই যে ইলিশ মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, চা নিয়ে চলে এসেছি। আমার 2টো বিস্কুট অলরেডি খাওয়া হয়েছে, দেখুন বিস্কুট পুরো পড়ে রয়েছে চায়ের মধ্যে। অনেক ছাও হাজির আমাদের ঘরে, দেখুন সারা খাটে বালিশ ছড়িয়ে এখন নাটক চলছে ওর। তুমি কি রিভিল করে? এই যে আমাদের নন্টির বালিশ, আর ননর বালিশ এটা না শোনা, আমার নন্ত বাচ্চা। হ্যাঁ বলো, দেখুন দেখাও তোমার বালিশ দেখাও। এই যে ওর সব বালিশ, সারা খাটে বালিশ নামিয়েছে দেখুন। তো চলুন রাতের খাওয়াটা খেয়ে নিই, 10টা বাজে। তো সকালবেলা তো টিফিনের জন্য একটু খিচুড়ি করে রেখেছিলাম, সেটাই এখন বের করে গরম করব। তো চলুন এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি, আর এখানে ডিমের অমলেট। আমার বরের খিচুড়ি চলবে না, মুড়ি খাচ্ছে শশা দিয়ে, কিন্তু সাথে 2খানা ডিম সিদ্ধ নিয়েছে। তো
তো চলুন, অনেকটা রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। তো চলে এসেছি সব কাজ গুছিয়ে শুতে। তো ঘরে তো দেখিয়েছিলাম যে ওই বেলা সেই এসির মধ্যে ফুলকপি আর শশাগুলোকে ঢুকিয়েছি, এখনও বের করিনি। এই যে এখানে আজ জামা কাপড়ও গুছায়নি, এক চেয়ার জামা কাপড়। তো চলুন, আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। সকাল থেকে যা যা করলাম আপনাদের সাথে সেগুলোই শেয়ার করেছি। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আবার আসবো একটা নতুন গল্প নিয়ে, আবার আসবো আপনাদের সাথে গল্প করতে। ততক্ষণ অবধি টাটা, শুভরাত্রি।